আমাদের অনেক সময় অনেক কাজের যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলো অনেক সময় অনেক রেজলিউশন কম থাকার কারণে আমরা সেগুলো প্রপার ভাবে ইউজ করতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কোনো পিকচার বা ইমেজের যদি রেজলিউশন কম থাকে সেই রেজলিউশন একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ফুলফিল করে নেওয়া যায় এবং ফুল রেজলিউশন পাওয়া যায়, ছবিটি ফাটবে না, সেইভাবে আপনি আপনার যেখানে প্রয়োজন ইউজ আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু কোনো গোলা থাকবে না, একবারে শার্প অ্যান্ড ক্লিয়ার হবে, ফুল রেজলিউশন। তো স্বাগতম আপনাকে টেকটিপস 90 নতুন একটি ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমরা আজকে দেখব প্রথমে যে ছবিটি আজকে আমরা করব, ফুল রেজলিউশন করব, তার বর্তমান অবস্থাটা আমরা দেখে নিচ্ছি। বর্তমান অবস্থাটা দেখে নিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু রেজলিউশন অনেক কম, এই যে ফেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো বা ফেটে যাচ্ছে, ছবিটি কিন্তু গোলা। এই ছবিটি গোলা, এর রেজলিউশন কম, তাও দেখি রেজলিউশন কত। রেজলিউশন হচ্ছে ফাইল ইনফরমেশন, এর রেজলিউশন হচ্ছে 430 আর হচ্ছে 280। এই পিকচারটার রেজলিউশন হচ্ছে 430 এবং 280। তো এটাকে একটি বিগ সাইজ ফুল রেজলিউশন কিভাবে করবো সেটা দেখি। তো এটা করার জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজন। সেই ওয়েবসাইটে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আমি সেই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি ওয়েবসাইটে ঢুকতেছি, তো আমি ক্রোম ইউজ করি, ক্রোমে গেলাম, আমি এখানে ওয়েবসাইটটি কপি করি, এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি ওয়েবসাইটে ঢুকি, ইন্টারফেস, এটা হচ্ছে সেই ওয়েবসাইটের ইন্টারফেস। তো আমরা এখানে কি করবো, আমাদের যে ফাইলটি আমি ডাউনলোড করে রেখেছি সেই ফাইলটি এখানে নিয়ে আসবো। তো ফাইলটি হচ্ছে এটা আমি নিয়ে আসি, যে পিকচারটা আমি নিলাম, নেওয়ার পরে মিডিয়াম আছে, আমি এটাকে হাই করে দিই। তারপরে হচ্ছে আই এম নট রোবট, আমি সাবমিট করি। একটু লোড নিতে সময় নেবে, যে 40% ডান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেছে আমাদের কাজ। এই যে আমাদের ছবিটি অলরেডি চলে এসেছে। তো আমরা এটা কি করবো, এটা ডাউনলোড করি। ডাউনলোড করার জন্য আমরা সেভ অ্যাজ ইমেজ, আমরা ডেস্কটপ এটা করি। তো আমি 3 দিয়ে সেভ করে নিচ্ছি, সেভ হয়ে গেছে। তো আমরা দেখি এর আসলে রেজলিউশন কত। এটার ডাইমেনশন রেজলিউশন হচ্ছে 430 280। এটা হলো আমার বিফোর, আগে যে প্রথম যেটা দিয়ে আমি এটা কমপ্লিট করেছি, আই মিন ফুল রেজলিউশন করছি। আর এটার রেজলিউশন কত, এটার রেজলিউশন হচ্ছে 860 560। এটা কিন্তু ফাটছে না, ভালো করে দেখতে পাচ্ছেন হয়তো বা বন্ধুরা, এটা কিন্তু শার্প একবারে। আর এর আগে যে পিকচারটা ছিল সেটা দেখি, এটা কিন্তু ঘোলা ছিল, এটা কিন্তু ঘোলা ছিল, আর এটা কিন্তু বেশ শার্প হচ্ছে। আর এর সাথে দেখি আরেকটু মডিফাই করা যায় কিনা। তো এটা কি করবে, এই যে আমাদের পিকচারটা ছিল আমরা যেটা লোড করে নিয়েছি, এটার কপি ইমেজ অ্যাড্রেস, এটা ইমেজ অ্যাড্রেস কপি করে আমরা আবার হোম পেজে চলে যাই। হোম পেজে যাওয়ার পরে এটাকে আমরা এই ওয়েবসাইটের হোম পেজে চলে আসলাম। পরে এখানে যে ফ্রম ইউআরএল, এখানে আমরা আমাদের ওই কপিকৃত যে ইউআরএলটি ছিল সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এটা হাই করে দিব। হাই করে দেওয়ার পর হচ্ছে আই এম নট এ রোবট, এটা চেক মার্ক করে দিব। এবারে হচ্ছে আমি এটাকে সাবমিট করি। সাবমিট করার সময় কিছুটা সময় নেবে, আমরা অপেক্ষা করি। সময় প্রায় 60% লোড হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি ডান। আমাদের ফুল সাইজ ইমেজটি কিন্তু আমাদের সামনে অলরেডি ওপেন হয়েছে। আমরা এটাকে ডাউনলোড করে নিই। তো আপনি চাইলে এখান থেকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, জেপিজি ডাউনলোড করতে পারবেন। আমি জেপিজি ডাউনলোড করি ইমেজ। আচ্ছা, ডাউনলোড করি, এটাকে দেব হচ্ছে নাম আমরা 4 দেই। এটা ডাউনলোড হয়ে গেছে। দেখি এর ডাইমেনশন রেজলিউশন কত, এই যে 4। দেখেন আমাদের ছবি প্রথম যে পিকচারটি ছিল এর ডাইমেনশন রেজলিউশন হচ্ছে, প্রপার্টিসে যাই, ডিটেলস, ডাইমেনশন রেজলিউশন হচ্ছে 430 280। আচ্ছা, সেকেন্ড টার্ম আমি যেটা করলাম 3, তার ডাইমেনশন রেজলিউশন হচ্ছে 860 ইন্টু 560। আচ্ছা, পরবর্তীতে আমি যেটা করলাম তার রেজলিউশন কত হচ্ছে, এই যে 4 যেটা, এটা আমি থার্ড টাইম করছি, সেকেন্ড টাইম সরি,
এর রেজুলেশন হচ্ছে 1720x1120। তো অটোমেটিক্যালি আপনি ওইখানে এই প্রসেসে যদি কাজ করেন তাহলে কি হচ্ছে, আপনার যে কোনো পিকচারের আপনি রেজুলেশন বাড়িয়ে নিতে পারছেন। আর রেজুলেশন বাড়ানোর জন্য আপনি যে ফাইলটি প্রথমে আপলোড করবেন সেটাকে প্রথমে আপনি ফাইল হিসেবে নিয়ে তারপর সেখানে কনভার্ট করার পরে সেখান থেকে আবার ওই ইমেজের আপনি কি করবেন, ওই ইমেজের যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি কপি করে তারপরে আবার আপনি সেটাকে কনভার্ট করার পর যে ইমেজটি পাবেন সেটা হচ্ছে একবার ফুল সাইজ রেজুলেশন। আমরা এটা দেখি এটার অবস্থা কি, একবারে ক্লিয়ার, কত শার্প আপনি দেখতে পাচ্ছেন, খুব শার্প। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। শার্প, এর আগেরটি ছিল মোটামুটি, আর প্রথমে আমরা যে ছবিটি দিয়ে এগুলো করেছি সেটা ছিল এই অবস্থায়। এর রেজুলেশন খুব কম থাকার কারণে ছবিটি জুম করায় ফেটে যাচ্ছে, কিন্তু পরবর্তী যে ছবিগুলো সেগুলো কিন্তু জুম করার কারণে ফেটে যাচ্ছে না। আমি জুম করতেছি, অনেক জুম করে ফেলেছি, দেখেন অলরেডি ছবিটি কিন্তু ফাটে নাই বা ঘোলা হয়নি। তো আপনি এইভাবেই আপনার যে কোনো প্রয়োজনীয় পিকচার, ইমেজ বা পিএনজি যাই বলেন, আপনি এই ওয়েবসাইট থেকে ফ্রিতে রিসাইজ করে ফুল রেজুলেশন সহ একটি পিক আপনি পেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর অলরেডি লাইক বা সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শেয়ার করে দিন যেন আপনার বন্ধুরা এটি দেখে উপকৃত হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।